ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाई चरणे दण्डवत् प्रणाम। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। अनंत कोटि साधु गुरु वैष्णव भक्तबिंदेर चरणे आमार प्रणाम जानिए आमी भागवत कथाय प्रवेश करछि। अनलाइने जारा आमार भिडियो देखछेन तादेर छोटोदेर आमी भालोबासा जानाई एबं बड़ोदेर आमी आमार सश्रद्ध प्रणाम जानाई। तो आमी एखन भागवत कथाटा शुरू करछि, भागवत कथाय प्रवेश करछि आमी। तो ब्रह्मार सृष्टि रहस्य। नारायणेर जखन नाभिपद्म थेके ब्रह्मार सृष्टि हलो तखन ब्रह्मा कि करलो, चोख खुले देखलो एकटा पद्मेर मध्य उनी एका बसे आछेन, चारदिके शुधु जल आर जल। एबार उनी भाबछेन आमी कोथा थेके एलाम, काउके देखते पाच्छे ना। ताहले आमी एखन कि करब, आमी एलामই বা কোথা থেকে, এরকম ভাবছে আর কি। তা উনি তখন কি করলেন, পদ্মের যে নাল আছে, ডাঁটা আছে, সেই ডাঁটির মধ্যে দিয়ে একদম তলায় চলে গেলেন, জলের তলায় চলে গেলেন ডাঁটির মধ্যে দিয়ে, কিন্তু কাউকে কিছুই দেখতে পেল না। তা উনি ভাবছেন তাহলে আমি এখন কি করব, আবার উপরে উঠে এসছে নিচের থেকে, ভাবছে আমি কি করব। তো ভাবতে ভাবতে তখন উনি জলের মধ্যে না দুটো শব্দ দেখতে পেলেন, ওয়ার্ড। এবার সেটা হচ্ছে ত আর প, এই দুটো শব্দ। তারপরে উনি দৈববাণী শুনতে পেলেন যে তপ করো তপ করো, এরকম দুবার দৈববাণী হয়েছে। তখন উনি তপস্যা করতে শুরু করলেন, ধ্যান করতে শুরু করলেন। প্রায় 100 বছর ধরে তপস্যা করেছে টানা। তো 100 বছর তপস্যা করার পরে উনি দেখতে পেলেন, যখন চোখ খুলেছে তখন উনি দেখছে যে যে পদ্মটার মধ্যে উনি বসে রয়েছে সেই পদ্মটাও কাঁপছে তপস্যার প্রভাবে। হ্যাঁ, তো পদ্মটাও কাঁপছে আর উনি যে জলের মধ্যে বসে রয়েছে যে জলটাও কাঁপছে। তখন তার মানে ওই তপস্যার প্রভাবে তার আত্মজ্ঞান এত বেশি হয়েছে, পাওয়ার এত এসছে যে তার মানে মানে তার তপস্যার জন্য তার পাওয়ার অনেক এসে গেছে। এবার উনি তখন কি করলেন, তার যে জল আর বায়ু, মানে যেটা যেন কাঁপছিল আর কি, সেই জল আর বায়ু উনি পান করে নিলেন। হ্যাঁ, তো তারপর কি করলেন, উনি যে পদ্মে বসেছিল সেই পদ্মের যে কোষ আছে সেই কোষের মধ্যে উনি ঢুকে গেলেন এবং পদ্মকোষকে কি করলো, উনি এবার সৃষ্টি করতে শুরু করলো। পদ্মকোষকে উনি ভুব আর স, এই 3টে ভাগে ভাগ করলেন পদ্মের কোষটাকে। হ্যাঁ, এইবার উনি সৃষ্টিকার্য শুরু করেছে। এবার উনি প্রথমে কি করলেন, 9 রকমের সৃষ্টি করলেন। হ্যাঁ, এবার যেমন প্রাকৃত আর বৈকৃত, এই হলো 10ম সৃষ্টি, মানে লাস্ট যেটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে প্রাকৃত আর বৈকৃত সৃষ্টি। তা সত্য রজতম এই 3 গুণের দ্বারা উনি প্রথম মায়ার প্রভাবে মহত্তত্ত্বের সৃষ্টি করলেন। প্রথমে মহত্তত্ত্ব সৃষ্টি করলো। প্রথমটা হচ্ছে মহত্তত্ত্ব। উনি যে 10টা সৃষ্টি ওনার আছে, 10টা সৃষ্টির বর্ণনা আমি করছি। প্রথম সৃষ্টি করলো মহত্তত্ত্ব। দ্বিতীয় হলো অহংকার, যার দ্বারা এই অহংকার থেকে কি সৃষ্টি হয়েছে, পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলো সৃষ্টি হয়েছে। তৃতীয় সৃষ্টি হলো কি ভূতস্বর্গ, যা হলো পঞ্চ মহাভূত। হ্যাঁ, ক্ষিতীয় তেজ মরুদ্ভম আছে না, তো পঞ্চ মহাভূত। এবার চতুর্থ সৃষ্টি হলো কি বিভিন্ন ইন্দ্রিয়ের সৃষ্টি করলো। পঞ্চম সৃষ্টি হলো ইন্দ্রিয়ের যে দেবতাগণ আছে সে তাদেরকে মন সৃষ্টি করলো, এইসব। আচ্ছা, তারপর হলো ষষ্ঠ সৃষ্টি হলো ওনার বিভিন্ন রকম বৃক্ষ, নানা রকম বৃক্ষলতা, যেগুলো গুল্ম জাতীয় আছে বা লতি বেড়ায়, এরকম ধরনের বৃক্ষ আছে। তারপর তোমার ওই যে বাঁশ আছে, বাঁশ তক সার বলছে, যেমন বাঁশ মধ্যে খোসাগুলো কি মোটা হয় না, তো
তাই বলছে, তক্সার বলছে। আচ্ছা, অষ্টম সৃষ্টি হলো কি? পশু পাখি, উনি পশু পাখি সৃষ্টি করলো। আচ্ছা, নবম সৃষ্টি হলো মানুষ, তাহলে মানুষ হলো নবম সৃষ্টি। এবার মানুষের আহার কি? মানুষের অ্যাকচুয়াল মানুষ হচ্ছে, মানুষের খাদ্য হওয়া উচিত, যেহেতু মানুষ সব থেকে শ্রেষ্ঠ জীব, মানে মানুষের খাদ্য কিন্তু মানে ঊর্ধ্ব দিকে যাওয়ার কথা, কিন্তু মানুষ কি করে সমস্ত কিছু খায়, মানে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই আহার করে। তাই বলেছে যে মানুষের আহার কিন্তু অধোদিকে গেছে, যেটা নাকি গরু ছাগলেরাও কিন্তু ঘাস লতা পাতা খায়, কিন্তু মানুষের আহার হচ্ছে অধোদিকে, খারাপের দিকে। আচ্ছা, এরা দুঃখকর বিষয়কে, মানুষ কী করে, দুঃখকর বিষয়কে কিন্তু সুখ বলে মনে করে। অর্থাৎ ভগবানের কথা তারা শোনে না, তারা কি করে, মানে খারাপের দিকে দৃষ্টি, তা দুঃখ, তা খারাপের দিকে গেলে কী হবে, মানুষের জীবনে দুঃখই আসবে, আর ওটাকেই ভাবে সুখ, আহা বিষয়ের সুখ কত ভালো। আচ্ছা, দশম হচ্ছে উভয়াত্মক, মানে উভয়াত্মক বলছে কেন না, ওই যে সনন্দ যে ঋষিগুলো আছে না, ব্রহ্মার 4 পুত্র, সেই 4 পুত্রকে উনি সৃষ্টি করলেন। এবার এই বলছে যে ব্রহ্মা হচ্ছে শ্রী হরি, মানে ভগবান কৃষ্ণই কিন্তু কি করেছে, ব্রহ্মার রূপ ধারণ করে এই সৃষ্টির লীলা কিন্তু করছে, লীলা খেলা করছে। এইভাবে প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র, 10 ইন্দ্রিয় আমাদের আছে না, 10টা ইন্দ্রিয়, মন, পঞ্চভূত, এই সমস্ত এদেরকে মিলে কি হচ্ছে, এদেরকে কি বলা হচ্ছে, সব মিলে একসঙ্গে হচ্ছে ব্রহ্মাণ্ড কোষ। এটা কি হচ্ছে, মানে মাঝখানে রয়েছে, ব্রহ্মাণ্ড কোষটা পদ্মের ঠিক মাঝখানে রয়েছে। মানে 50 কোটি যোজন জুড়ে রয়েছে, আর এই 50 কোটি যোজনের বাইরে যে 10 গুণের থেকেও বেশি অংশ আছে, সেটা 7টা আবরণের দ্বারা বিস্তৃত। ঠিক আছে, 7টা, মানে ওই যে ব্রহ্মাণ্ড কোষ মাঝখানে রয়েছে, চারদিকে যে মানে যতটা জায়গা জুড়ে ওটা রয়েছে, সেটা হচ্ছে 7টা আবরণ আছে। ওপরে আছে 7টা লোক, নিচে আছে 7টা লোক। আর চতুর্মুখ, মানে ব্রহ্মা কি করেছে, তারপরে এটা হয়ে গেল সৃষ্টির একটা ধাপ। এবার ব্রহ্মা তারপর তার মুখ থেকে কি করলেন, চতুর্মুখ দিয়ে বেদ সৃষ্টি করলো। তো 4টে মুখ, ব্রহ্মা 4টে মুখ, তো 4টে চতুর্মুখ দিয়ে উনি 4টে বেদ সৃষ্টি করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে উনি কি সৃষ্টি করলেন, পুরাণ হচ্ছে ওনার, এটাকে পুরাণকে বলছে পঞ্চম বেদ। বিভিন্ন, তারপরে সৃষ্টি করলেন যজ্ঞ, বিভিন্ন রকম যজ্ঞ আছে, সে সমস্ত যজ্ঞ। তারপরে হলো বিভিন্ন রকম ব্রত, মানে ব্রহ্মচর্য ব্রত, এই সমস্ত আছে না, এগুলো সৃষ্টি করলেন। তারপরে উনি কি করলেন, ওনার তনু, মানে দেহটাকে ত্যাগ করে দিল, ত্যাগ করে দিয়ে সেই দেহটা দিয়ে কুয়াশার সৃষ্টি করলেন। আচ্ছা, তার কি হলো, কুয়াশার সৃষ্টি হলো। এইবার কি করলেন, উনি ওনার দেহটাকে দুটো ভাগ করে ফেললেন, ভাগ করে একটাতে পুরুষ সৃষ্টি করলো এক অংশ দিয়ে, আর এক অংশ দিয়ে স্ত্রী সৃষ্টি করলো। মানে ছেলে আর মেয়ে দুটো সৃষ্টি হলো। এবার তার ছেলে, মানে স্ত্রীকে হলো শতরূপা, আর যে ছেলে হলো, যেটা ছেলের সৃষ্টিটা যেটা হলো, সেটা হলো মনু। তাহলে মনু আর শতরূপা দুজনকে সৃষ্টি করলো, হ্যাঁ, দুজন প্রজা সৃষ্টি হলো। এইবারে মনু আর শতরূপা একসঙ্গে স্বামী স্ত্রী দেখে, মানে একটা ছেলে তো একটা মেয়ের দিকে আকৃষ্ট হয়, তো সেই হিসাবে দুজনের প্রতি আকৃষ্ট হলো, এবং দুজনের মিলনে সৃষ্টি হলো, সন্তানের সৃষ্টি হলো। তো তাদের দুটো ছেলে, তা দুটো ছেলে সৃষ্টি হলো, না তাদের নাম হলো প্রিয়ব্রত আর উত্থানপাদ। আর 3টে মেয়ের সৃষ্টি হলো, তাদের 3টে মেয়ের নাম কি, আকুতি, দেবহূতি আর প্রসূতি। এই 3টে মেয়ের সৃষ্টি হলো। হ্যাঁ, তার মধ্যে প্রসূতিকে কি করলেন, ওরা প্রজাপতির সঙ্গে বিবাহ দিলেন। এইবার আস্তে আস্তে করে বংশ বিস্তার হতে লাগলো। এইবার বিভিন্ন রকম প্রজা সৃষ্টি হলো, আরও অনেক বেশি করে সৃষ্টি হতে শুরু করে দিল। এই হলো ব্রহ্মার সৃষ্টিকার্য। তো যারা আমার এই ভিডিও দেখেন, ছোট বড় ভিডিও, যাদের ভালো লাগবে তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো যারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি।